অবশেষে সাকিব আল হাসান ফেঁসে যাচ্ছেন। হ্যাঁ, জনগণের আদালতে অলরেডি ফেঁসে গেছেন, কিন্তু পলিটিক্যাল গ্রাউন্ডে, দেশের লিগ্যাল গ্রাউন্ডে, ক্রিকেটীয় গ্রাউন্ডেও সাকিব আল হাসান ফেঁসে গেছেন। সাকিব আল হাসানের প্রতি একটা সিম্প্যাথি ছিল অনেকের, ইউনূস সরকারের আমলেও ছিল বলেই তো সাকিব আল হাসানের মতো একজন পালাতক স্বৈরাচারের দোসর আসিফ নজরুলের সাথে ফোনে কথা বলতে পেরেছেন, আসিফ মাহমুদের সাথে কথা বলতে পেরেছেন, এবং তৎকালীন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বা তাদের অনেকের সাথে হয়তো কথা বলতে পেরেছিলেন। যে দর্শক, একটা সিম্পিতি ছিল, যেমন আসিফ আকবর বিসিবির পরিচালক ছিলেন, তিনি নিজেই বলছেন যে সাকিবের প্রতি একটা সিম্পিতি ছিল, কিন্তু এখন নাই। আরো অনেকেরই ছিল, যে সাকিব এমনিতে যাই কোনো আওয়ামী লীগের এমপি, তারপরও তার মূল পরিচয়টা তো তিনি ক্রিকেটার এবং বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, বাংলাদেশের গর্ব ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব যেহেতু সাকিব একটা রাজনৈতিক ভুল করেছেন, একটা বেকায়দায় পড়েছেন, অ্যাটলিস্ট ক্রিকেটীয় দিক থেকে একটা ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত, এটা ইউনূস সরকারও চেয়েছিল, কিন্তু জনরোষের কারণে পারেনি। তো ঠিক আছে, সাকিব বাংলাদেশে আসুক, জাস্ট একটা ম্যাচ খেলবে, ওইটাই হবে তার বিদায়ী ম্যাচ, তারপরে তাকে জেলে নেই অথবা যাই হোক হোক, জেল টেলের আগে তাকে একটা বিদায়ী ম্যাচ খেলতে দেওয়া হোক, এরকম একটা দৃষ্টিভঙ্গি অনেকের ছিল, জুলাই পন্থীদেরই ছিল। বিএনপি তো সরাসরি বলেছে, এখানে বিএনপির একটা চমৎকার রাজনীতি আছে। শুধু বিএনপি না, আসলে রাজনীতিতে একটা বিরল অধ্যায় প্রবেশ করেছে জামাত এবং বিএনপি। একটা মজার কূটনৈতিক খেলা এখানে আছে, জামাত বিএনপির উভয়ের। তো দর্শক, সাকিবের সমস্ত সিম্পেথি এবং ফেয়ারওয়েল ম্যাচ খেলার সব সম্ভাবনা, সবকিছু শেষ হয়ে গেছে নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে জার্সি পরে ভার্চুয়ালি কানেক্টেড থাকার অপরাধে। সাকিবের বাসায় কিন্তু এর আগে কেউ হামলা করেনি, কিন্তু শেখ হাসিনার সাথে নয়াদিল্লিতে কথিত সেই প্রেস কনফারেন্সে কানেক্টেড থাকার কারণে জনগণ সাকিব আল হাসানের বাসায় আগুন দিয়েছে, পেট্রোল বোমা মেরেছে, জনগণ মেরেছে। দর্শক, সাকিব আল হাসান দেশে ফেরার যতটুকু সম্ভাবনা ছিল তাও শেষ। এখানে আগে বিএনপির রাজনীতিতে দেখেন, আপনাদের নিঃসন্দেহে মনে আছে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল, এমনকি বিএনপির আর এক স্পেন্সার আছে। আওয়ামী লীগের যেরকম সাকিব আল হাসান, ওরকম বিএনপির সাকিব আল হাসান স্পেন্সার তামিম ইকবাল। এই তামিম ইকবালকে আমরা নেগেটিভলি দেখছি এই কারণে, তিনি ক্রিকেটটাকে ধ্বংস করছেন, ক্রিকেট বোর্ডকে দলীয়করণ করেছেন, মা বাবার বাপের দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছেন, যে ক্রিকেট আমাদের একটা ইমোশনাল জায়গা, সেই জায়গাটা ধ্বংস করেছেন। এবং বিসিবি দখলদার, কারণ একটা নির্বাচিত বোর্ডকে হটিয়ে দখল করেছেন, এটা খুবই অন্যায়। আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড ছিল, এটা নির্বাচিত বোর্ড, আইসিসি নিয়ম অনুযায়ী নির্বাচন হয়েছিল, একটা ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন হয়েছিল, একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়েছিল। আর সেই নির্বাচিত বোর্ডকে ভেঙে দিয়ে একটা ভুজুং বাজুং ইলেকশনের মাধ্যমে ক্ষমতা এসেছেন, বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন তামিম ইকবাল। অতএব এই জন্য, যেহেতু ক্রিকেট আমাদের ইমোশন, এই জায়গাটা নষ্ট করার জন্য তামিম ইকবাল ইতিহাসে ভিলেন হয়ে থাকবে। ইতিহাসে তো আরো অনেক বিসিবি প্রেসিডেন্ট ছিল, ক্যাপ্টেন ছিল, তার মতো বিতর্কিত কাজ কি করেছে দেখাতে পারবেন না? হোয়াটএভার। তো এখানে এই তামিম ইকবাল কিংবা ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমানে আমিনুল, এরা কিন্তু বলেছেন যে না, আমরা ক্ষমতায় আসলে সাকিব মাশরাফির বিষয়ে কিছু করার চেষ্টা করব, সাকিবকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব, সাকিবকে ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করবো, এই কথা কিন্তু তারা বলেছে, এমনকি প্রতিশ্রুতির মতো যে আমরা ফিরিয়ে আনবো। এটা কেন বলেছিল? এটা একটা কৌশল। অবশ্যই আওয়ামী সাকিব এদের একটা ভোট ব্যাংক আছে। তো বিএনপি উদার, ইউনূস আসতে দেয়নি, দুবাই পর্যন্ত এসেও ইউনূস আমলে ঢুকতে পারেনি বাংলাদেশে, কিন্তু বিএনপি বলছে যে আমরা ক্ষমতায় আসলে সাকিবকে দেশে ফিরিয়ে আনবো, আসতে দিব। এতে আওয়ামী লীগের লোকজন খুশি হয়ে অনেকে বিএনপিকে ভোট দিয়েছে, আর এই ভোটটা পাওয়ার জন্য এই কথাটা বলেছিল। এনসিপি এদিকে সাকিব আল হাসানকে কখনোই আসতে দেওয়া হবে না, তাকে ঠেকানো হবে এই ঘোষণা দিয়েছিল, বা আসলে গ্রেপ্তার হতে হবে, বা আসলে মাইর খাবে, এরকম একটা অবস্থান আছে, যার ফলে আওয়ামী লীগের লোকজন বা সাকিব ভক্তরা ভুলেও কেউ এনসিপি কে ভোট দিতে যায়নি। অথচ তারা তরুণ, তাদের ভোটটা এনসিপির দিকে আসা উচিত ছিল। তা আমিনুল ইসলাম ওই ধরনের বক্তব্য দিয়ে, সাকিবকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া, এই ধরনের বক্তব্য দিয়ে ভোটের রাজনীতিতে মোটামুটি একটা মেকানিজম করতে পেরেছে। কিন্তু যেই ভোট শেষ, ক্ষমতা আসা শেষ,
এখন আমিনুল ইসলাম বলছেন সাকিবের আর দেশে ফেরার সুযোগ নাই, ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ নেই, সেই লাইন ক্রস করেছে। মজা না? তো দর্শক, রাজনীতি এমনই, ক্ষমতা আসার আগে যা বলা হয় ক্ষমতা আসার পর ওগুলোর খবর থাকে না। এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক কি? কথা দিয়ে কথা না রাখা অলওয়েজ নেগেটিভ, বাট দুইটা জায়গায় পজিটিভ। যেমন এই যে সাকিবের ক্ষেত্রে বলছে যে দিব, কিন্তু এখন বলছে দেব না, এটা পজিটিভ। আবার তারেক রহমান নরেন্দ্র মোদীর সাথে সমঝোতা করে নানান ভাবে কথাবার্তা বলে সিস্টেম করে সেট দিয়ে বাংলাদেশে এসেছে, এবং ভারত আওয়ামী লীগের হেল্প নিয়ে, হিন্দুদের হেল্প নিয়ে ক্ষমতা এসেছে তারেক রহমান। কিন্তু ক্ষমতা এসে তারেক রহমান এখন মোদীকে চেনে না, যে বাবা তুমি কে। মজা না? তো এই ধরনের কাজ কিছু কিছু ভালো, এটাই একটা বিরল একটা ঘটনা। তো দর্শক, এখন সাকিব বলছেন রয়টার্সের সাথে সাক্ষাৎকার দিয়ে যে তিনি দেশে ফিরতে চান, আর না ফিরতে পারলেও ডিসেম্বরে শেখ হাসিনার সাথে ঠিকই দেশে ফিরবেন। আসলে কি তাই? এর চাইতে কোনো চাপাবাজি আর হতে পারে না। দেখেন, সাকিব এমন একটা ক্যারেক্টার, এটা যে বিশ্বাস করে আমি বলবো সে ভোদাই। সাকিবের এই দেশে ফেরার কথা যে বিশ্বাস করবে এর চাইতে ভোদাই আর নাই। সাকিব এমন একটা ক্যারেক্টার, এ তার সুসময় এমপি থাকা অবস্থায় দেশে থাকে না, আমেরিকা যে বসে থাকে। এ টেস্ট ম্যাচ খেলতে চায় না, যে না এই গরমের মধ্যে টেস্ট ম্যাচ খেলবো না, আমি স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাবো আমি আমেরিকা। এটা নিয়ে বিসিবির সাথে ঝগড়া। এ হচ্ছে এই টাইপের লোক। এ কি রাজনীতি কি ওইভাবে রাজনীতি করেছে? এ হচ্ছে আপাতমস্তক ব্যবসায়ী, জুয়ারে টাকার বলে অটোমেটিক্যালি এমপি হয়েছে। এলাকায় যে কয়দিন ঘুরেছে, মানুষের সাথে সময় দিয়েছে, কিচ্ছু না। নির্বাচনী ক্যাম্পেইন করেছে, তাও তেমন কিছু না। সাকিব হচ্ছে চরম আরাম প্রিয় লোক। সে এমনিতেই বাংলাদেশে থাকতে চায় না, এমপি থাকা অবস্থায় থাকতে চায় না, টেস্ট খেলতে চায় না, যে 5 দিন খেলতে ভালো লাগে না, আমি 3 ঘন্টা টি20 খেলবো, সর্বোচ্চ 1 দিনের ম্যাচ, ওই 5 দিনের ম্যাচটা ভালো লাগে না, এরকম টাইপের লোক। আর সেই সাকিব আল হাসান নাকি বাংলাদেশে আসবে জেল খাটতে। এটা যে বিশ্বাস করবে সে বোধাই। এটা বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না, অতএব এটা চাপাবাজি। আর শেখ হাসিনাই আসবে না, তা সাকিব আল হাসান কি? তো দর্শক, এখানে সাকিবকে শেখ হাসিনা ব্যবহার করে একটু হাইপ তৈরি করার চেষ্টা করছে। এই যে সাকিব আল হাসান সাক্ষাৎকার দিচ্ছে, তিনি জানেন যে শেখ হাসিনাও আসবে না, আর সাকিবও আসবে না, কিচ্ছু না। কিন্তু এই কথাগুলো যেহেতু সাকিব বললে আন্তর্জাতিক মিডিয়া একটু অ্যাটেনশন পাবে, যেহেতু সাকিবের একটা আলাদা পরিচয় আছে, এই কারণে হাসিনা তার মাধ্যমে এইসব চাপা মারাচ্ছে। বাস্তবে এর কোনো তাৎপর্য নাই। আর বাস্তবে যদি সাকিব আল হাসান দেশে আসেন, কি হবে? সোজা গণদোলাই খাবে। কোন সেলিব্রিটি কেউ রক্ষা করতে পারবে না। স্টেডিয়াম থেকে, বিমানবন্দর থেকে নেমে বের হবেন, জুলাই যোদ্ধারা ওরে পিটাবে, ওরে পিটিয়ে ওর হাত পা ভেঙে দিবে। এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা, এটা কেউ ঠেকাতে পারবে না।